আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় 1000 টাকার রামেন তৈরি করে দেখাবো, যেটা রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি করা হয়। তো আমার বাসায় এই চপস্টিকের হট চিকেন রামেনটা ছিল। এটা আমি আজকে ট্রাই করব যে খেতে কেমন লাগে। আর এটা আমি প্রথমবার এই রামেন ট্রাই করছি, তার আগে আমার খাওয়া হয়নি। আর এইখানে আমি একটা চিকেন লেগ পিস নিয়েছি এবং 2টা মোমো নিয়েছি। চিকেনটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি মশলা দিয়ে। মোটা আমি বাসায় তৈরি করেছি। তো এটার ভিতরে কি কি আছে সেইটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তো এইখানে 2টা মশলা, একটা ঝাল আর একটা হয়তোবা নর্মাল মশলা দেওয়া আছে। আর আমি যে মোমোটা তৈরি করেছি ওটা কিন্তু গরুর মাংস দিয়ে তৈরি করেছে। আমার কাছে না গরুর মাংস থেকে চিকেনের মোমোটাই সবচেয়ে বেশি ভালো লাগে, বাট গরুর মাংসটা মোটামুটি ভালোই লাগলো প্রথমবার খেয়ে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য রসুন কুচি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। যখন এই রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, একটা বাদামি কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি ফার্স্টে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে এর মধ্যে নুডলস দিয়ে দিব। আমি কিন্তু পুরো একটা নুডলস নেইনি, একটু রেখে দিয়েছিলাম যদি খেতে না পারি, কারণ এটা আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি। তারপর এর মধ্যে আমি আর কিছু দিব না। তো আমি একটু তেলের মধ্যে মোমো 2টা হালকা করে একটু ভেজে নিব। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এই আমি মোমোটা নুডলসের মধ্যে দিয়ে দিব। নুডলসটার সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমি আরও 1 কাপ পানি অ্যাড করেছি, যেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। অপর পাশে আমি চিকেনটা ফ্রাই করে নিব এবং ভালো করে ফ্রাই করতে হবে যাতে করে ভিতরে কাঁচা না থেকে যায়। এবং আমি একটু সামান্য গাজরও ফ্রাই করে নিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে। আমি এখানে 1 টেবিল চামচের মতন সয়া সস এবং সেই ঝাল মশলাটা দিয়ে দিব। আমি একবারে সব দিব না, টেস্ট অনুযায়ী দিব, কারণ আমি অনেক বেশি ঝাল খেতে পারি না। তো আমি কিন্তু পরবর্তীতে সব মশলা দেইনি, একটু রেখে দিয়েছিলাম। আর ঝালটা একটু কমই হয়েছে। আর আমি এখন মোমোটা উঠিয়ে ফেলবো। মোমোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আর একটু পানি শুকিয়ে আসলে তারপর আমি নুডলসটাও নামিয়ে ফেলবো। তো এইখানে দেখতেই পাচ্ছেন একটু ঝোল ঝোল রেখেছে, তো এটা নামিয়ে ফেলবো। তো আমি যেই টপিংগুলো রেডি করেছিলাম সেইটা দিয়ে দিব। ফার্স্টে চিকেন দিব, তারপরে মোমো, গাজর আর ডিম সিদ্ধ। আর এখানে চাইলে কিন্তু ডিম পোচও দেওয়া যায়, বাট আমার কাছে ডিম পোচটা ভালো লাগে না। মানে যার যেটা ভালো লাগে সে সেটা এখানে অ্যাড করতে পারেন। আরও অ্যাড করতে পারেন মাশরুম, তারপরে সসেস। তো সসেসটা থাকলে আমি এখানে ডেফিনেটলি দিতাম, কারণ সসেস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা একদমই রেডি, অনেক বেশি ইয়াম্মি লাগছে। আর আমার কাছে না সবগুলো একদম পারফেক্ট মনে হয়েছে খাওয়ার পর। আর যাদের বাসায় রামেন নেই তারা কিন্তু মিস্টার নুডলস বা যে কোনো নুডলস দিয়েও রামেনটা তৈরি করতে পারেন। আমার কাছে কিন্তু অলরেডি সেইটার রেসিপিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তো খাওয়ার পর আমার কাছে একদম অমৃত লাগছিল। মানে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল, আমি অনেক মজা করে খেয়েছি। এবং এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন।